হ্যালো বন্ধুরা, আজকে বানাবো চিকেন পিস পাস। খুব দেরি হয়ে গেছে, তাই খুব চটজলদি একটা রেসিপি বানাবো। তার জন্য কি কি লাগবে দেখো। চিকেন লাগবে, লাগবে হচ্ছে এই যে ফুলকপি, গাজর, পেঁয়াজ, বিনস। আর এই হলুদ ফুলকপিটা তোমরা নিশ্চয়ই দেখেছো, আমরা বাগান থেকে উঠিয়েছি, আমি এটাও অ্যাড করব। আর তার সাথে দেব মটরশুঁটি, আলু। আর পিসপাসের জন্য আমি এখানে 500 গ্রাম, চিকেনের জন্য 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। তো চলো কাটাকাটি করে ফিরে আসছি। প্রথমে আমরা মাংসটা ম্যারিনেট করব। মাংস ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো লবণ যাবে, গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো, আর যাবে আদা রসুন বাটা, আর যাবে হাফ হাফ লেবুর রস। এটা দিয়ে মাংসটা ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবো। এরপরে আমরা চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখবো। দেখো, চালটা ধুয়ে আমরা এইভাবে চুবড়িতে জল ঝরাতে দিয়েছি। এবারে আমরা সব কিছু কাটাকাটি, আর এদিকে সব সবজিগুলো কেটে নিয়েছি। বিনস, গাজর, আলু, এটা আমাদের বাগানের হলুদ ফুলকপি, পেঁয়াজ, মটরশুঁটি। আর এদিকে দেখো গোবিন্দভোগ চাল, ভালো সাদা তেল দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেব খানিকটা বাটার। এবারে আমরা ফোড়নগুলো দিয়ে দেব। গরম মশলা মানে গোটা এলাচ আর লবঙ্গ ফোড়নে দিয়ে দেব। আর দেব নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা 2 মিনিট ভাজা হয়ে গেছে। এবারে আমরা সবজিগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম আলু, গাজর, দিয়ে দিলাম বিন, দিয়ে দিলাম হলুদ ফুলকপি। পেঁয়াজটা আমরা আরেকটু সবজিটা ভেজে নিয়ে তারপরে দেব। এবার আমরা পরিমাণ মতো লবণ অ্যাড করব। আমাদের মাথায় রাখতে হবে আমাদের মাংসেতেও লবণ দেওয়া আছে। সবজি আর চালের জন্য পরিমাণ মতো লবণ অ্যাড করব। পোলাও বা বিরিয়ানি যে কোনো বিষয়ে যখন যদি দেখো লবণ কম হয়ে গেছে, তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। 1 কাপ গরম জলে লবণ মিশিয়ে সেইটা চারিদিকে গা দিয়ে ছড়িয়ে দিয়ে একটু দমে রাখলেই আবার সব ঠিকঠাক হয়ে যাবে। এটা একটা ছোট্ট টিপস। এবার আমরা চালটা দিয়ে দেব।
এর পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। যে যেরকম ঝাল খাও সেই হিসেবে ঝালটা দেবে। তিন, চার, পাঁচ, ছয়, সাত, অ্যান্ড হিয়ার ই গো 8 কাপ। এবার আমি এটা নাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। ফুটে উঠেছে আমার পিসপাস পোলাও। এই পর্যায়ে আমি গরম মশলা মিশিয়ে দেবো, গরম মশলার গুঁড়ো মিশিয়ে দেবো। খুব সিম্পল একটা রান্না, অথচ খেতে অসাধারণ হয়। তো তোমরাও বাড়িতে ট্রাই করো। আমি আমার স্টাইলে করলাম চিকেন পিসপাস। তো চলো রান্না। আমার পিসপাস পোলাওটা রেডি হয়ে গেছে। খুব সুন্দর ঝরঝরে একটা হয়েছে পোলাও। যে বন্ধুরা, আমার চিকেন পিসপাস পোলাও রেডি টু সার্ভ।